দেখুন গাইস কি সুন্দর হয়ে আছে যাচ্ছে। কতগুলো একদম পেলাম আমরা, ফল পেলাম এটার ভিতর থেকে অনেকগুলো। দেখ কি এটা, কি রস রস। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা কিন্তু আমি ওই তো বিকাল থেকেই শুরু করছি, কারণ সারাদিন আমি ল্যাবই খেলছি। তো যেহেতু এখন প্রায় 5টা বাজতেছে, তো আমি তাই একটু হাঁটতে বের হয়ে গেলাম আমাদের বাড়ির পিছনেই। কালকে আমি দেখিয়েছি যে এখানে নতুন বাগান হয়েছে আমাদের এখানে, তো আজও তোমাদেরকে একটু ডিটেলসে দেখাবো, তাই ভাবলাম একটু বেরোই। বেসিক্যালি আমার বিকালটাতে অবভিয়াসলি সবাই ঘুমোই, কিন্তু আমি ঘুমোই না, তার তো কারণ আছেই, কারণ বিকালে ঘুমাটা উচিত না। সো আমি ওই জন্য অ্যাভয়েড করি এটাকে। তো আমি তাই এখানে হাঁটতে বেরোই, বা ভাই বা দিদির সাথে করি। তো ওরা যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু আমি একা একাই এদিকে হাঁটতে বেরোয় গেছি। তো এদিকে আমাদের গরুটাও পোয়াল খাচ্ছে। তো যাই হোক, আর এই যে আমাদের সুন্দর যে এটা হওয়ার কিন্তু আমি এখানেই সময় কাটাই আর কি মাঝে মধ্যে। তো ভালোই লাগে আমার আর কি এদিকে হাঁটতে। আর এদিকে রাস্তাটা আমার সবসময়ই পছন্দের, আমি সবসময় এখানে হাঁটাহাঁটি করি বাড়ির পেছনে, কারণ বিকালটাতে আমি ঘুমাই না। সো কি করব না করব, তো এগুলোই করে বেড়াই। তো এই আর কি আজকের ব্লগটা আমি এখান থেকে এই জন্য শুরু করছি। ব্লগ না আসার কারণটাও বলে দিই, যে 1 মাস ধরে আসে নাই, কারণ আমি যেহেতু দিদির ফোন থেকে ব্লগ করি, দিদির ভালো ফোন আছে, তো ওর থেকে ব্লগ করি। তো তাই হচ্ছে ও যেহেতু শিলিগুড়িতে পড়াশোনা করে, সেহেতু ওর সব সময় যে আমাকে ফোন দিবে তা নাও, আমাকে দিয়ে যায় ফোন মাঝে মধ্যেই। তো তখন আমি ব্লগ করি। যখন থেকে শুরু করেছি ততদিনও বাড়িতেই ছিল, অথবা আমাকে দিয়ে গেছে, এরকমই। তো তারপরে 1 মাসের ওর এক্সাম চলছে। তো এক্সাম যেহেতু চলছে, তাই আমি মানে 1 মাস ধরে ভ্লগ দিতে পারিনি, কারণ ফোনটা তো অবভিয়াসলি লাগবে, পড়া টড়া সব কিছু এখন ফোনে, ডিজিটাল যুগ, বুঝতেই পারো। তো এই হিসাবে তো আমি ফোন অবভিয়াসলি কিনবো, আমার কলেজ টলেজ সব শুরু হবে, তারপরে আমি ফোন কিনবো, তখন একদম কন্টিনিউ তোমাদের জন্য ভ্লগ আসবে। তো এখন 2-3 দিন পর পর আসতে পারে। তো এখন হচ্ছে বুনু আসলো আমাকে ডাকার জন্য, কারণ আমরা এখন যাবো কাঁঠাল পাড়াইতে আমাদের কাকুমনিদের বাড়ি। তো জানোই তোমরা, তো চলো দেখা যায়। ওখানে কাঁঠাল পাড়াবো আমরা, চইও আছে মানে আমার কাকু। তো গিয়ে এখন আমরা কাঁঠালটা পাড়াবো, চলো। দেখুন গাইস এখন আমরা কাঁঠাল পাড়াবো। এই যে আমার দিদি, এই যে আমার মা। গাইস দেখুন, এবার কাঁঠালটা কিন্তু আমরা পাড়ায় ফেলছি। এখনো সুন্দর একটা পদ্ধতিতে কিন্তু এটাকে ছাড়াচ্ছে। এগুলো খুবই টেস্টি হয়, আমাদের এই গাছের কাঁঠাল খুবই টেস্টি। পড়ে যাচ্ছে। তো এখন সবগুলোই আমরা গামলায় উঠাবো। বুনুরা কিন্তু এদিকে খেলছে। খুব টেস্টি হবে এই কাঁঠালটা, দেখেই বোঝা যাচ্ছে সেই রস পড়তেছে। বুদ্ধি দেখছো গাইস, হাতে প্লাস্টিক বাইধে আমরা কাঁঠাল বের করছি। নে ভালো করে, যাতে না পারে। অলমোস্ট ডান, কিন্তু অনেকগুলো প্রায় দেখতেই পাচ্ছ, এখানে অনেক আছে কিন্তু। আর এগুলো যা খেতে টেস্ট হয়, অনেক টেস্টি। হ্যাঁ দেখাচ্ছি। আমার থেকে তো ওরই বেশি ভিডিও করার গাইস, মানে ও বেশি এক্সাইটেড ভিডিও করার জন্য। দেখুন গাইস কি সুন্দর হয়ে আছে যাচ্ছে। কতগুলো একদম পেলাম আমরা, ফল পেলাম এটার ভিতর থেকে অনেকগুলো। দেখ কি এটা, কি রস রস। তো কাঁঠাল ভাঙা শেষ একদম, সব আমরা রেডি করে রেখেছি। আর খাওয়ার টাইমে অবশ্যই দেখাবো কেমন কি খেতে। আর এখন আমরা খাচ্ছি না, সন্ধ্যাবেলা খাবো আমরা। তো বুনুর সাথে, এই যে বুনু কিন্তু হাত মুখ ধুচ্ছে, হয়ে গেছে আমাদের। আর এখানে বাকি সব ইনগ্রিডিয়েন্ট এখানেই পড়ে আছে, এগুলো পরে কাকুমুনি ঠিক করে রাখবে। তো থাক, তো খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো দেখছেন এখন আমরা যাচ্ছি হচ্ছে গরুকে দিতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে। এখন যাচ্ছি বুমা বাড়ি। গাইস আমরা কিন্তু এখন একটু খেলতে বেরোইছি। কেমন লাগাইছি দেখো, এই যে বুনু কিন্তু লাগাই দিল না ভাই, কেন লাগাইলি ওকে? হ্যাঁ লাগছে বুনু, এদিকে এদিকে কেমন লাগাইছে এ মা কাটতেছে। রাস্তা মিক্সার হয়ে গেছে। না কিছু হয় না, কিছু হয় না। তুই যা বোমার কাছে বসে গল্প শুন যা, বোমার কাছে বসে গল্প শুন যা।
এরা দুজন এখানে বান্দরিয়ার মতো কি কি করতেছে গাইস। কই যাচ্ছি? বাড়ি গিয়ে এবার বলে দিবি ওর মাকে তোরা দুজন কি কি করছিস। বুনু আয় 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 আয়, যাইতে হবে না। अब तो गए हम अब गए गाइस। ওরা দুইজনে চলে গেল, এখানে আমাকে কাটাই খেয়ে গাইস। তাহলে আমাকে উঠাও, বাস আমার ফেলার বুদ্ধি না। কালকে ফেলতাম না, বাস এটা কালকে আমার পায়ে অনেক জোরে লাগছে। আয় বাস। तो ये आईफोन भी जाएगा और मेरा व्लॉग बंद। বাস কিন্তু বুনুর সাইকেলে উঠছি, খুবই ভয় লাগতেছে আমাকে। এরকম করে আমরা যাচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, দেখতেই পাচ্ছ আমার প্রচন্ড ভয় লাগছে। ভাই যদি একবার পড়ি, আজকে আমি গেছি রেস্ট ইন পিস। কালকে আমার দিদি কালকে আমার সাইকেল লেগে পড়ে গেছে। আর কালকে কিন্তু আমি পড়ে গেছিলাম এর সাইকেল থেকে। তো চলো, এদিকে কিন্তু বুনুরা এখন বুনু খুব কাঁদতেছিল, আমরা ওর সাইকেলে উঠতে পারছে না। এখন কিন্তু ওকে আমরা ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ। গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমরা যাচ্ছি কাঁঠাল খাইতে। তো এই যে বুনু আর আমি যাবো, আর ছোট বুনু কিন্তু আমাদের বাড়ি খাবে, আর খুশি যাচ্ছে না। আর দুপু সরি পাকু আর আমি যাচ্ছি, আর মা কিন্তু এখানে ম্যাগি বানাবে। আর ভাই এখনই স্নান করে আসলো, তো চলো যাওয়া যাক। কাকিমুনিদের বাড়ি গিয়ে একবারে খাওয়া যাক, চলো। তুই বলবা আমার ব্লগে কাকুনি কি বলবো, কাঁঠাল খাবো। কাঁঠাল খাবো, এটাই শুনতে চাচ্ছি, কাঁঠাল খাবো আমরা। আমরা এখন খাবো। তো আগে আমরা এটাকে রস করব, দেন খাবো। আগে আমি মা আর দিদির জন্য কিন্তু উঠিয়ে রাখবো। রসটা কিন্তু অতটা নাই দেয় কাঁঠালগুলোতে, তখন যেমন ছিল। তো আগে আমরা উঠায় রাখি, তারপরে খাওয়াটা শুরু করি। খাওয়ার সময় তো গাইজ এখন কিন্তু আমরা এই যে একটা করে নিচ্ছি, আর এগুলো কিন্তু এই যে বীজটাকে এরকম করে বের করে আমরা এখানে কিন্তু এইভাবে গ্যাস করছি। তারপরে এখানে মুড়ি আর একটু দুধ দিয়ে খাওয়া হবে। আমার দিদি এখন কাঁঠাল খাচ্ছে। হ্যাঁ, আর তুই খাবি না? তোরটা দেখা। এই যে আমার খাবার, আর মার খাবার ঘরে আছে। দাঁড়াও, মার খাবার দিচ্ছি। এই দেখো মা কতগুলো কাঁঠাল নিছে, আবার এখানে আছে। আর এইটা হচ্ছে বোমার জন্য। আর এখানে হচ্ছে ম্যাম খাচ্ছে। এই যে ম্যামের খাবার দেখো। यार बोलबो मतलब कोई कंटेंट नहीं, कोई जिंदगी में खुशी नहीं, दुख भी नहीं, क्या बोलूं मैं, मतलब क्या वीडियो शूट करूं। কিছু কিছু একটা মানে একটা কন্টেন্ট লাগে, বাট কন্টেন্ট নাই আমার কাছে, কিছু করার নাই গাইস। সেই ল্যাথ খাওয়া তো আর সারাদিন দেখাইতে পারবো না, ওই জন্য উল্টা পাল্টা ভিডিও পোস্ট করতে হচ্ছে। আর আমার সাবস্ক্রাইবারসও বাড়তেছে না, তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমার একটু সাবস্ক্রাইবারটা বাড়ে। শেয়ার করে দাও, যারা যারা দেখছো আর কি ভিডিওটা রেগুলার আমার দেখো, তো তারা একটু শেয়ার করে দাও তোমাদের আশেপাশের বন্ধু বান্ধবকে, তাহলে একটু যদি আমার সাবস্ক্রাইবার্স বাড়ে। হ্যাঁ।